তো ফাইনালি আমাদের বাজরিকার পাখি আবার সারপ্রাইজ দিয়ে দিল। এই দেখো, তো আমি গত পরশু দিন 2টো ডিম দেখেছিলাম, আজকে দেখছি 3টে ডিম দিয়েছে। এই দেখো ঘুঘু পাখিগুলো ডিমে তা দিচ্ছে। এই দেখো ডিম দিয়েছে, এটাই 3টে ডিম। ওরে তেরি, এটাই দেখো 5টা ডিম দিয়েছে। ও ভাই সাহ, আলাদাই তো পুরো। জাভা পাখি তো ডিমের পর ডিম, ডিমের পর ডিম দিতেই আছে। ওরে ভাই আলাদাই তো পুরো। বাজরিকার পাখি তার সঙ্গে সঙ্গে জাভা পাখিও ডিম দিয়েছে। ওরে ভাই আলাদাই ব্যাপার। এই দেখো আজকের ইঁদুরগুলোকে দিয়েছি টোস্ট বিস্কুট। এই যে টোস্ট বিস্কুট খেতে ব্যস্ত সবাই। এই যে আমাদের চিকু দেখতে পাচ্ছ, আর এদিকে আমাদের খরগোশ আর গিনিপিগগুলো ঘাস খেতে চলে আসছে। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 21শে আগস্ট আর এখন বাজে সকাল 10:49। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, তো আজকে তোমাদেরকে কিছু আপডেট দেওয়ার রয়েছে, তো আজকে তোমাদেরকে আপডেট দেবো। তো দেখো, আমার হচ্ছে 16 আর 17ই আগস্ট প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম আমার আগস্ট মাসে আমি যে ITI ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করছি, তার মানে আমার এখন সেকেন্ড ইয়ার চলছে, সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম। তো এই যে ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করছি, এটা কিন্তু 2 বছরের কোর্স, ঠিক আছে। এটাই আমার ফাইনাল ইয়ার, আর এই বছর হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো 16 আর 17ই আগস্ট হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, হয়ে গেছে। আর ফাইনাল যে এক্সাম 24 আর 25শে আগস্ট হবে, আমার ডেট পড়েছে 24শে আগস্ট। তো এই আগস্ট মাসে এক্সাম দিয়ে দিলে মোটামুটি আমি ফ্রি হয়ে যাব। তারপর থেকে তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও পাবে, ঠিক আছে। তো আজকের হচ্ছে 21শে আগস্ট, আজকে তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি, কারণ 6-7 দিন হয়ে গেছে তোমাদের ভিডিও দেওয়া হয়নি। তো কন্টিনিউ ভিডিও পাবে তোমরা সেপ্টেম্বর মাস থেকে সম্ভবত। তো যাই হোক, এখন রয়েছে আমার ফার্মে, আর আজকের আমার ফার্মে চলে এসছে চিকু। এই যে চিকু চলে এসছে, ও তাদের সঙ্গে খেলাধুলা করবে। চেনটা মোটামুটি একটু ছোটো করে রাখা হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে কিছু জাভা পাখির আপডেট দেবো আর বাজরিকার পাখির আপডেট দেবো। তো আমাদের যে বাজরিকার পাখির বাচ্চাগুলো হয়েছিল না, বড় চারটে বাচ্চা হয়েছিল বড়, সেই 4টে বাচ্চাকে আলাদা করে দিয়েছে। সবই আপডেট তোমাদেরকে দিচ্ছি। এই দেখো আজকের ইঁদুরগুলোকে দিয়েছি টোস্ট বিস্কুট। এই যে টোস্ট বিস্কুট খেতে ব্যস্ত সবাই। এরা এখানে টোস্ট বিস্কুট খাচ্ছে, আর তারা হচ্ছে 2জন একটা টোস্ট বিস্কুট নিয়ে চলে গেছে, সেখানে নিয়ে গিয়ে সেখানে খাচ্ছে। আর এরা দেখো এখানে খাচ্ছে। বাচ্চাগুলো কোথায় চলে গেছে কি জানি। এক্ষুনি একটা বাচ্চা এসেছিলো, ভেতরে ঢুকেছিল, সে বাচ্চাটা আবার বেরিয়ে চলে গেছে মনে হয়। বাচ্চাগুলো হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আবার ঘরে চলে আসে। কোথা দিয়ে বেরিয়ে চলে যায় কি জানি, পুচকিগুলো তো। আর আমাদের এখানে ইঁদুর প্রেগনেন্ট হয়েছে, এই ইঁদুরটা প্রেগনেন্ট আছে, আর এটাও মনে হয় প্রেগনেন্ট হয়েছে। তো এগুলোকে আলাদা করে দিতে হবে আবার। এই দেখো চিকু, এই চিকু এদিকে 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 এদিকে। তো আজকের হচ্ছে চিকুর নতুন চেন কিনে আনা হয়েছে। ওর যে চেনটা ছিল, সেই চেনের এই যে হুকটা, এই হুকটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এই সামনে থেকে এই জায়গাটা থেকে নষ্ট হয়ে গেছে আর কি। তাই জন্য আজকের কিনে আনছি নতুন চেন। তো মোটামুটি বড়ই আছে, এই যে দেখতে পাচ্ছ। আর চিকুকে অনেক দিন দেখানো হয়নি তোমাদেরকে, তো একে নিয়ে আসা হয় না আমার ফার্মে, আজকে নিয়ে এসেছি ফার্মে। তো আজকে সকাল সকাল বাজারে গেছিলাম, বাজারে গিয়ে মুরগির খাবার, পাখির খাবার, তারপর হচ্ছে এই যে ছেনে এনেছি, ঠিক আছে। এগুলো 15 টাকা করে পিস, 2টো এনেছি। এগুলো এনেছি কারণ আমাদের এই সাইডে যে ভাঁড়গুলো দেওয়া হয়েছে, আর ওই সাইডে কয়েকটা ভাঁড় দেওয়া রয়েছে। এই যে এই ছেনেকে কেটে করে তোমার ওদের বাসা বানানোর জন্য দেবো আর কি, তাই জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে কেটে করে দেবো। তো ছেলেটা থাক সাইডে, কিছুক্ষণ পর দিয়ে দেবো। আপডেটটা তোমাদেরকে দেই। আমাদের এই যে কলোনি, ঠিক আছে, এই কলোনিতে জাভা পাখি ডিম দিয়েছে। ওই যে ভাঁড়টা, ওই যে সাইডে ভাঁড়টা, ঠিক আছে, ওই ভাঁড়ে ডিম রয়েছে, মানে বাসা বাঁধা ছিল আর নেস্টিংসগুলো নিচে পড়ে আছে। তো ওই ভাঁড়টায় কিন্তু ডিম দিয়েছে, ঠিক আছে। গতকালকের আমি দেখেছি, তো আপডেট দেওয়া হয়নি, আপডেট আজকে তোমাদেরকে দিচ্ছি। আর আমাদের যে মুরগি সকাল সকাল 2টো ডিম দিয়ে দিয়েছে। তো হায়েস্ট ডিম দিয়েছে হচ্ছে তোমার 8টা, হ্যাঁ 8টা মনে হয় হায়েস্ট ডিম দিয়েছে, ঠিক আছে। তো আমাদের যে বাজরিকার পাখি, 2টো ধাড়ি বাজরিকার পাখি, ছেলে আর মেয়ে, ঠিক আছে, তাদেরকে এই খোপে রেখেছি, আর বাচ্চাগুলোকে এই খোপে রেখেছি। 4টে বাচ্চা, এই যে
সারিবদ্ধভাবে রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো 4টে বাচ্চা কতটা বড় হয়ে গেছে। এদেরকে আলাদা করে দিয়েছি। এই দেখো কেমনভাবে উঠছে, দেখো কালারিংগুলো ভালো এসছে। তো এদের আবার জোর করে আলাদা করে দেবো, কিছুদিন একসঙ্গে থাক। অনেকটা বড় হয়ে গেছে না, কালারিং এসছে দেখো। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে গুড নিউজ দেওয়ার রয়েছে। জাবা পাখি আর বাজরিকার পাখি কিন্তু ডিম দিয়েছে। তো আমাদের যে বাজরিকার পাখি, ঠিক আছে, ওর যে 4টে বাচ্চা বেরিয়ে গেছে ভাঁড় থেকে, তো বাচ্চাগুলোকে আলাদা তো করে দিয়েছি। তারপরে কিন্তু আবার ডিম দিয়েছে। আমি তোমার গত পরশু দিন দেখেছি 2টো ডিম দিতে, ঠিক আছে, 2টো ডিম দিয়েছে, আমি দেখেছি, তোমাদেরকে দেখাই। আজকের মানে ওই গত পরশু দিন আমি দেখেছিলাম 2টো ডিম দিয়েছে, তারপর আর দেখা হয়নি। তো আজকের তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো কটা ডিম দিয়েছে। এই যে ভাঁড় দেখতে পাচ্ছ, ভাঁড়ের ভেতরে আমাদের মেয়ে পাখিটা রয়েছে আর ছেলে পাখিটা বাইরে রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ছেলে পাখিটা বাইরে ঘুরছে আর মেয়ের পাখিটা ভাঁড়ের ভেতরে ঢুকে আছে। চলো দেখি ভাঁড়ের ভেতরে কটা ডিম দিয়েছে। তো ফাইনালি আমাদের বাজরিকার পাখি আবার সারপ্রাইজ দিয়ে দিল। এই দেখো, তো আমি গত পরশু দিন 2টো ডিম দেখেছিলাম, আজকে দেখছি 3টে ডিম দিয়েছে। তো গতবারে তোমার ও 6টা ডিম দিয়েছিল, যার মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর 5টা বাচ্চা ফুটেছিল, একটা বাচ্চা মারা গেছে, আর 4টে বাচ্চা এখন ঠিকঠাকই আছে, অনেকটা বড় হয়ে গেছে। এবারে আবার 3টে ডিম দিয়েছে, আরও হয়তো দেবে। তো আবার সারপ্রাইজ। ও ভাই সাব, আলাদাই পুরো। দেখো এই কচি কচি ডিম, 3টে ডিম আপাতত দিয়েছে। যাই হোক, বাজরিকার পাখি ডিম দিয়ে দিয়েছে, খুশির খবর। আর বাচ্চাগুলোও বড় হয়ে গেছে, বাচ্চাগুলো আলাদা রয়েছে, অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো। এই যে আমাদের চিকু দেখতে পাচ্ছ, আর এদিকে আমাদের খরগোশ আর গিনিপিকগুলো ঘাস খেতে চলে আসছে। আর চিকুর ভয়ে অনেকে ভেতরে ঢুকে আছে, বেরোয়নি। আর চিকুর ভয়ে অনেকে ঘরের ভেতর ঢুকে আছে, বেরোয়নি, মানে এই গাছের ভেতর ঢুকে আছে, এই সাইডে বেরোয়নি এখনো পর্যন্ত, লুকিয়ে আছে আর কি ভয়ে। চিকু তো খেলে, কিন্তু ওই নখের আঁচড় ফাঁচড় লেগে যাবে, এটা একটা রিক্সের ব্যাপার। ওকে আনা হয় না, কিন্তু আজকে নিয়ে এসেছি, বায়না হচ্ছিল। তো চলো কলোনির ভেতরে যাওয়া যাক। কলোনির ভেতরে জাবা পাখি ডিম দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। তো এখন এই কলোনির ভেতরে ঢুকে গেছি। তো চলো তোমাদেরকে জাবা পাখি যে ডিম দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে ওপরে 4টে জাবা পাখি রয়েছে, আর একটা লাভবার্ড, একটা ককটেল, আর ডায়মন্ড ঘুঘু পাখির বাচ্চাটাকে আলাদা করে দিয়েছি। ওকে ওই যে ওইখানে একটা খোপের মধ্যে রেখেছি, ওর সঙ্গে একটা তোমার মেল দিয়ে ওকে জোড় করিয়ে দিতে হবে। এই ভাঁড়টায় ডিম দিয়েছে। এই দেখো জাবা পাখি ডিম দিয়েছে, একটা ডিম দেখতে পাচ্ছি, আর তো ডিম দেয়নি। ওরে ভাই, এটাই হচ্ছে তোমার জাবা পাখি ডিম দিয়েছে। তো গতকালকের এদের যখন খাবার দিতে এসেছিলাম, তখন একটু ভাঁড়টা চেক করছিলাম, দেখি না হ্যাঁ ডিম দিয়েছে। আর বাজরিকার পাখির ভাঁড়টা চেক করিনি, ওটা গত পরশু দিন চেক করেছিলাম, তো দেখেছিলাম 2টো ডিম দিয়েছিল। তো চলো আজকের এই সাইডে যে জাবা পাখির ভাঁড়গুলো রয়েছে, প্রত্যেকটা ভাঁড় চেক করি ডিম দিয়েছে কি দেয়নি। এই দেখো ঘুঘু পাখিগুলো ডিমে তা দিচ্ছে, আর এরা ডিমে তা দিচ্ছিল, আমি আসতে ফট করে নেমে গেল আর কি। তো চলো আজকের জাবা পাখির প্রত্যেকটা ভাঁড় চেক করব, ডিম দিয়েছে কি দেয়নি। সবার ফার্স্টে এই ভাঁড়টা চেক করি, চলো। আস্তে 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 ধীরে 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 দেখি তোমরা ডিম দিয়েছে কি দাওনি। ওরে ভাই, একটা ডিম দিয়েছে, ওই যে দেখো, দেখতে পাচ্ছ, ওই যে ভেতরে দেখা যাচ্ছে একটা ডিম দিয়েছে। এই খোপে জাবা পাখি ডিম দিয়েছে, একটা ডিম। তো চলো পরের খোপটা চেক করে দেখি। ওরে ভাই, এটা তো অনেক কটা ডিম দিয়েছে। ওপর থেকে দেখাচ্ছি তোমাদের। ওরে তেরি, এটাই দেখো 5টা ডিম দিয়েছে। ও ভাই সাব, আলাদাই তো পুরো। এই দেখো 5টা ডিম দিয়েছে সেকেন্ড খোপে। ফার্স্ট খোপে একটা ডিম, সেকেন্ড খোপে 5টা ডিম। চলো এবার এই থার্ড খোপটা দেখি। না, এটাই তো কোনো ডিম নেই। চলো এবার 4 নম্বর খোপটা দেখি, 4 নম্বর খোপে ডিম দিয়েছে কি দেয়নি।
না, এটাই তো কোনো ডিম দেয়নি। চলো এবার 5 নম্বর খোপটা দেখি। তো এই ভাঁড়ে দেখো 4টে ডিম দিয়েছে। ওরে ভাই আলাদাই তো পুরো। বাহ, তোমাদেরকে ভালো মন্দ খাওয়ানো হবে, তোমরা 4টে ডিম দিয়েছো। একটা কাজ করতে হবে, এই যে ধরো এটাই 4টে ডিম, তারপর 5টা ডিম সেটাই দিয়েছে, তো এগুলো সাইডে সাইডে না লিখে রাখতে হবে যে এটাই 4টে ডিম, ওটাই 5টা ডিম, এটাই 1টা ডিম, এরকম করে করে প্রত্যেকটা লিখে রাখতে হবে। তো চলো শেষেরটাই দেখি ডিম দিয়েছে কি দেয়নি। না, কোনো ডিম নেই। চলো এই ভাঁড়ে দেখি ডিম দিয়েছে কি দেয়নি। ওরে ভাই, এটাও ডিম দিয়েছে, 3টে কি 4টে এমন দিয়েছে। এই দেখো ডিম দিয়েছে, এটাই 3টে ডিম। ওরে তেরি জিও, এটাই কিন্তু 3টে ডিম দিয়েছে। এই দেখো এখানে তোমার গিনিপিকগুলো ধীরে ধীরে আসছে খাবার খেতে। ওই যে দেওয়া রয়েছে ঘাস, সে তো লুকি লুকি খাচ্ছে, দেখো ওই যে লুকি লুকি খাচ্ছে। তো আমার পরীক্ষা শেষ হলে তারপরে অনেক চিন্তা ভাবনা রয়েছে, কোয়েল পাখি আনবো, তারপর হচ্ছে মুরগি আনবো, তারপর হচ্ছে তোমার ককটেল, লাভবার্ড, অনেক কিছু আনার প্ল্যান রয়েছে। পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে সব ধীরে ধীরে আনবো। হ্যামস্টার আনারও চিন্তা ভাবনা রয়েছে, হ্যামস্টারও নিয়ে আসবো। তারপর আরও কিছু নতুন নতুন পেটস দেখেছিলাম, সব ধীরে ধীরে নিয়ে আসবো। তো অনেক খাঁচা এই সাইডে বাকি রয়েছে, অনেক খোপ, ঠিক আছে। এই সাইডের প্রায় খোপ ফুলফিল হয়ে গেছে, 2টো মতো বাকি আছে এই সাইডে, ঠিক আছে। ওগুলোও ফুলফিল করে দেবো। বাজরিকার পাখিগুলোকে রাখলে ঠিক হতো ওই সাইডে, কিন্তু এই সাইডে সামনে রেখেছি কারণ সামনে চোখে থাকবে অল টাইম আর কি। যাই হোক, আমি জাবা পাখির আপডেট তোমার একটা ভাঁড় দেখেছিলাম, কোনটা একটা দিয়েছিল ওই সেইটাই মনে হয় 1টা ডিম দিয়েছিল, তারপর ওই তো দেখলাম 4টে মতো ডিম দিয়েছে। তো মোটামুটি জাবা পাখির যে আপডেটগুলো দেওয়ার দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো কোনো পাখি ডিম দেয়নি, কিন্তু না, কিছু কিছু ভাঁড়ে দেখলাম, যেমন নিচেরটায় 3টে দিয়েছে, এ হচ্ছে তোমার 5টা মনে হয় দিয়েছে, এধারে 1টা দিয়েছে, ওধারে 3টে 4টে করে দিয়েছে। তো যাই হোক, এরকম আপডেট পেয়েছি। এবার লিখে রাখবো, সাইটে লিখে রাখবো যে এটাই হচ্ছে তোমার 4টে ডিম বা 3টে ডিম, এত তারিখে ডিম দিয়েছে। এরকম করলে ভালো হয় না? তাহলে আমার বুঝতেও সুবিধা হবে। আর এই যে ওপরে মুরগি রেখেছিলাম না, এই ওপরে মুরগি রাখার জন্য কি হয়েছে, আমি হলে ভেতরে ঢুকে যেতাম, ঠিক আছে, ঢুকে ডিমগুলো আনতাম। কিন্তু এখানে ডিম মুরগি রাখা যাবে না। এমনি মুরগি রাখলে ঠিক আছে, ডিম মুরগি রাখলে ডিম হয়তো ওই সাইডে কোণে দেবে, ওই সাইডে কোণে দেবে, মা হয়তো বের করতে পারে না। মানে আমি যখন থাকবো না তখন তোমার মা ডিমগুলো বের করে, তো তাই জন্য হচ্ছে একটু সমস্যা হয়ে যায়। তাই জন্য মুরগিগুলোকে আবার সেই সাইডে রেখে দিয়েছি। ওখানে সব ডিম মুরগি থাকবে। ওখানে ডিম মুরগি ডিম দেওয়ার জন্য ওই একটা ক্যারেটে খড়গুলোকে কুচি কুচি করে দেওয়া হয়েছে, ওই খড়েই ওরা ডিম দেয়। তো ওই সাইডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। আপাতত এই সাইডের আপডেটগুলো তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। এই যে মুরগির ঘরে চলে এসেছি, এদিকে এই যে মুরগিগুলো রয়েছে, এদের তো সকাল সকাল খাওয়ার জল ফল দিয়ে গেছিলো, জল টল ফেলে কি করেছে দেখো। আর এই যে ক্যারেট, এই ক্যারেট এই যে খড়গুলোকে কুচি কুচি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানেই কিন্তু ওরা ডিম দেয়, 2, 3, 4টে করে এরকম। সকালে হয়তো প্রথমে 2, 3টে দিয়ে দিয়েছে, তারপরে আবার এরকম 3টে দেবে, তারপরে 2টো দেবে, এরকম করে দেয় আর কি। তো এদিকে এই যে ইঁদুরগুলো রয়েছে দেখতে পাচ্ছ, নেংটি ইঁদুর, বাড়ির নেংটি ইঁদুরগুলো। এই যে বিস্কুট দিয়েছি, টুকটুক করে বিস্কুটগুলো খাবে আর কি ওরা। এগুলোকে সব ছেড়ে দিয়ে আসবো, আজকের কি কালকের বা পরীক্ষার পর ছেড়ে দিয়ে আসবো। মানে এর ভেতরে আবার বিস্কুট দিয়ে খাঁচায় ধরে তারপরে এক জায়গায় করে সব কটাকে ছেড়ে দিয়ে আসবো। এখানে রাখা যাবে না, সব কটাকে ধরে ছেড়ে দিয়ে আসবো। আর এই যে খোপটা রয়েছে, এই খোপে লাভবার্ড বা অন্যান্য কোনো পাখি টাখি পালন করব। এই খোপে 6টা খোপ রয়েছে, খাঁচাটাও বেশ ভালো। আর এদিকে তো বড় বড় খোপ রয়েছে, এই বড় বড় খোপগুলো ককটেল ফকটেল এইসব কোনোর ফোনোর রাখার চিন্তাভাবনা রয়েছে। আর এই ওপরটায় মুরগি রাখবো। আর এই কলোনি বাদ দিয়ে, ঠিক আছে, এটায় কোয়েল পাখির কলোনি করব, এটা হাঁসের কলোনি করব, আর এটা ডিম মুরগির কলোনি হবে, আর ওপরে এমনি মুরগির কলোনি করব, ঠিক আছে। আর পাখি টাকি সব এই খাঁচার মধ্যেই থাকবে। ও সাইডে অনেকগুলো খাঁচা রয়েছে, আর নিচে খরগোশ গিনিপিগ ছাড়া থাকবে। বাস, আরও পরপর যদি আরও বড় ফার্ম করতে পারি তখন আরও নতুন কিছু প্ল্যান করব। আপাতত এই ছোট্ট ফার্মে ছোট্ট রকম কিছু প্ল্যান হবে। তো যাই হোক, এই ছিল আজকে দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দেয়, আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো বাই বাই।